নমস্কার, হ্যালো বন্ধুরা। তো আজকে আমাদের বাড়িতে পিঠে তৈরি হবে। তো কিভাবে পিঠে তৈরি হয় সেই প্রসেসটা আজ তোমাদের আমি দেখাবো। প্রথমেই নিয়ে নেওয়া হলো পরিমাণ মতন চালের গুঁড়ো। তোমরা তোমাদের মতন নিয়ে নেবে, কতটা তোমরা নিতে চাও সেই পরিমাণ মতন চালের গুঁড়ো নিয়ে নেবে। চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি নুন। এরপর এর মধ্যে আমরা নিয়ে নেব পরিমাণ মতন নুন নিয়ে নিতে হবে। নিয়ে নিলাম পরিমাণ মতন নুন। এবার এই চালের গুঁড়ো আর নুনটাকে মিক্স করে নিতে হবে। ভালোভাবে মিক্স করে নিয়ে নিলাম। মিক্স করার পরে ওর মধ্যে আমরা অল্প অল্প করে জল অ্যাড করে নিচ্ছি। জলটা হচ্ছে উষ্ণ গরম জল। জলটা অ্যাড করে নিতে হবে, ভালোভাবে মিক্স করে নিতে হবে যাতে এর মধ্যে কোনো গোটা গোটা না থাকে। ভালো করে ব্যাটারটা বানিয়ে নিতে হবে। ঠিক এইভাবে ভালো করে মিক্স করে নেওয়া হচ্ছে ব্যাটারটা। ব্যাটারটা ঘন হয়েছে, ওই জন্য ওর মধ্যে আরেকটু জল অ্যাড করা হচ্ছে। আর লাগবে না, জলটা বেশি গরমও না বেশি ঠান্ডাও না, মিডিয়াম গরম আছে জলটা অ্যাড করতে হবে আর এটা ভালোভাবে মিক্স করতে হবে। মিক্স করার পর এদিকে আমরা উনুনটা ধরিয়ে নিচ্ছি। উনুনটা ধরিয়ে নিতে হবে। এদিকে ব্যাটারটা রেডি করে রাখা আছে। ব্যাটারটা ঠিক এরকম হবে, দেখতেই পাচ্ছ। এবারও চোখে দেখাও। এদিকে একটা কুমড়োর পাতা তুলে নিয়ে আসা হয়েছে। কুমড়োর পাতা দিয়ে তেল দিতে হবে এটাতে। দেখে নিল গরম হয়েছে কিনা। একটা বাটিতে তেল নিতে হবে যাতে পিঠেটা ভালোভাবে উঠে আসে। কুমড়োর পাতাটা ভালো করে ধুয়ে মুছে নিতে হবে, নিয়ে তেল দিতে হবে সবগুলোতে। তেল দিয়ে নিলে এদিকে ব্যাটারটা ভালো করে গুলে নিতে হবে। গুলে এমন মার দেবো না, বারবার করে গোলাতে হবে, নাহলে এর মধ্যে যে গুঁড়ো গুঁড়ো থাকে সেগুলো সব নিচে চলে যায়। তো ওই জন্য বারবার ব্যাটারটাকে ভালো করে গোলাতে হবে। এটা গরম হয়ে গেছে ছাঁচটা। এবার একে একে দিয়ে দিতে হবে ব্যাটারটা। দেখছো খুব সুন্দর লাগছে দেখতে, খুব সুন্দর হয়েছে। দারুণ লাগছে দেখতে। দেওয়া হয়ে গেছে, এবার এটাকে ঢেকে দিতে হবে। ঢেকে দিলাম। এবার ঢেকে দিয়ে 2 থেকে 3 মিনিট ওয়েট করতে হবে। এদিকে আমাদের চা রেডি করে নিচ্ছি। এটা আরোহী, ও তো খুব চা খেতে ভালোবাসে। এই যে ও কোন কাপটা নেবে দেখছে। বিস্কুট নিয়ে তো মারামারি শুরু করে দিয়েছে, সবাইকে বিস্কুট সার্ভ করে দিচ্ছে। আর একটু দে। খুবই দুষ্টু মেয়েটা। তুই খা, দাঁত দেখা তোর।
দাঁত পড়ে গেছে। এদিকে আমাদের পিঠে হয়ে গেছে, আরেকটা কই? এদিকে একটা এটার সাথে উঠে চলে এসেছে, তোমরা দেখতে খুব সুন্দর হয়েছে, ফুলেছে পিঠেগুলো, খুব ফুলেছে, খুব সুন্দর লাগছে দেখতে। ঠিকই আছে। এবার এগুলোকে তুলবে। এটা কি করবো? আঁকা পিঠে রেখে দেবো? পিঠে রেখে দেবে, ভিতরে দিয়ে দেবে। না না, ভিতরে দিয়ে দাও, এটা ওখানে থাকে। এটা আমাকে দিয়ে দাও। এগুলোকে একে একে তুলে নেবে। ওরে তো এটা আমাকে দাও। ওটা অগ্নিদেব খাই কথা না। ম্যাম সেদিনকে বলেছে আমি তো আওয়াজ বেরোচ্ছে, ওর আওয়াজ বেরোচ্ছে না। আমি তো বল ম্যাম কি কিছু, তারপরে কি করতেছে করে কও। খুব সুন্দর হয়েছে পিঠেগুলো, আর খেতেও খুব সুস্বাদু ছিল। দেখতেই পাচ্ছ সব পিঠেগুলো তুলে নিচ্ছে। নিয়ে আসাটা ভালো হয়েছে। ভয়েস দিবি পাপিতা। ওই পিঠাটা কে খাবে? সবগুলো একে একে তুলে নিল। অগ্নিদেব অগ্নিদেব। দুধটুকু জ্বালাই আর আমার দুধ কুলাই দিয়ে দিবি। এবার ওটাতে আবার তেল দেবে, তেল দিয়ে আবার নতুন করে আবার দিচ্ছে আরও পিঠে তৈরি করার জন্য। এটা দাও। আর খেয়ে নাও। এই বাটিগুলো ভালোই বড়, এক গুলাই ওই সব হয়ে যায়। আবার ঢাকা দিয়ে দেবে এটাকে। ঢাকা দিয়ে দিলে ওটা ওদিকে হতে থাকবে, এদিকে আমরা খাওয়া শুরু করে দিয়েছি অলরেডি। দেখতেই পাচ্ছ ভেতরটা খুব সুন্দর হয়েছে, খুবই সুন্দর খেতে হয়েছিল। পিঠাটা ফুলেছেও খুব সুন্দর আর ভেতরটাও খুব সুন্দর ছিল। ঠিক আছে, ভালো মন্দ করলি তোরাও আমার দিবি না, আমি তো ভালো মন্দ খাতে পারবো না, খাতে পারবো না, খাতেও পারবো না। দেখে বুঝতেই পারছো পিঠেগুলো খুব সুন্দর হয়েছে, খেতেও খুব সুন্দর।